আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম, এই মন্তব্যটাকে নজরুলদা কি চোখে দেখছেন এবং একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের লাইফ থ্রেট বলছেন অনেকে, আপনি কি বলছেন? আমি এই ব্যাপারে অবশ্যই আসব, তবে এখানে যে গোল গোল আলোচনা হয়েছে সেই ব্যাপারটা আগে দুটো কথা বলবো। দেখুন, আমাদের দেশের সংবিধান থেকে আরম্ভ করে আইন অনুসারে 3টে স্তরে গভর্নমেন্ট আছে: সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, এবং কলকাতা কর্পোরেশন একটা লোকাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি ইলেক্টেড প্রধানমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজ করে তার জন্য দায়ী হবেন, না ক্যাবিনেট সেক্রেটারি বা অন্য সেক্রেটারিরা? স্টেট গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা দায়ী হবেন, না চিফ সেক্রেটারি বা অন্য সেক্রেটারি যে কাজ করেছেন দায়ী হবেন? তো লোকাল গভর্নমেন্টে মেয়র এবং মেয়র পরিষদ এবং অন্য ইলেক্টেড মেম্বাররা দায়ী হবে, না যারা তাদের অধীনে কাজ করে তারা দায়ী হবে? এই ব্যাপারটা আপনাদের আলোচনা করতে হবে। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের এই প্যানেলে একজন এসে বসতেন, তার সঙ্গে আমার একদিন কথাতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার নাম স্কোয়ার ফিটসেন হলো কী করে? যদি ওই অফিসাররাই মালিক তাহলে স্কোয়ার ফিটে টাকা উনি নিতেন, তার জন্য তার নাম স্কোয়ার ফিটসেন হলো কেন? আপনারা চ্যানেলে দেখিয়েছেন আর একজন কাউন্সিলর বলছেন যে অমুক কাউন্সিলর তো স্কোয়ার ফিটে এত করে নাই, আমাকে অত দিতে হবে না। কত পরিমাণ বলেছিলেন জানেন? তো তাহলে ওই অফিসারদের না দিয়ে সেই কাউন্সিলর যে টাকা নেবেন এটা বলছেন কি করে? তাকে টাকা দেবে কেন? তারপরে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আপনারা চ্যানেলে দেখিয়েছেন বালিগঞ্জের কাছে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ পাঠিয়ে লোকজন নিয়ে বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে গিয়েছিল, কাউন্সিলর সেটা বন্ধ করে তাদেরকে ফেরত পাঠিয়েছিল। কাউন্সিলর কথা শুনে বিল্ডিং ডিপার্টমেন্টের লোকরা ফেরত এসেছিল কি না? তো তাহলে এই মেয়র থেকে আরম্ভ করে যারা ইলেক্টেড লোক আছে, অবৈধ নির্মাণের জন্য যারা অবৈধ নির্মাণ করেছে তাদের থেকে বেশি দায়ী তারা। আরে ফিরহাদ হাকিম বলছে আমি পলিসি মেক করে আমি জানি না, তুমি ওখানে ঘাস খাওয়ার জন্য গিয়েছো। এই মেয়র থেকে আরম্ভ করে যারা বলছে, আমি বলবো তাদেরকে তদন্ত করে রেজিগনেশন দিলেও অপরাধ মাপ হয় না, তাদেরকে ভেতরে ঢোকানো আগে দরকার ওই যারা অবৈধ নির্মাণ করেছে তাদের। আপনার 2 নম্বর পয়েন্টে আমার একটা বক্তব্য আছে। আপনি তো অবৈধর কথা বলছেন 3-এ, আমি বলছি বৈধ। আমি ভুল বললে আপনি বলুন। বৈধ নির্মাণে একটা সিসি কমপ্লিশন সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেটার বিনিময়ে বৈধ নির্মাণ থেকে কোটি কোটি টাকা বছরের পর বছর দিতে হয়। কারা দায়ী? আমি এখানে একটা বাড়ি করেছি, হ্যাঁ, তো সেখানে আগে আমাকে প্ল্যান জমা দিতে হয়েছে, সেই প্ল্যান স্যাংশন হয়েছে, তার জন্য আমাকে টাকা দিতে হয়েছে। তারপর আমি বাড়িটা করার পর যে আমি বাড়ি করেছি দেখুন প্ল্যান অনুযায়ী হয়েছে কিনা আপনারা মেপে যোকে তারা দেখেছে, বেশ, তারপরে কমপ্লিশন সার্টিফিকেট দিয়েছে, তারপর আমি সে বাড়িতে আসতে পেরেছি। ঠিক, তো এটা কারা করেছে? আর তিলজলা রোডের কথা প্রণয়দা বলছিলেন, তো মানে স্যাংশন প্ল্যানই ছিল না, তারপর তো সিসি। আরে আমি তো বলছি বিল্ডিং ডিপার্টমেন্টে ভাঙতে গিয়েছিল, তাহলে কাউন্সিলর বন্ধ করলেন কি করে? যদি অফিসাররাই অত পাওয়ারফুল, মেয়রের থেকে ইলেক্টেড লোকদের থেকে, এই ইলেক্টেড যারা এরকম কথা বলছে তাদের আগে গ্রেপ্তার করে ওদের ভিতরে পাঠানো উচিত। এরপরে জাহাঙ্গীরের কথায় আসছি। আপনি যার কথা জাহাঙ্গীরের কথা বলছেন, তো অভিষেকের যে কথা বলেছেন তার থেকে ফলতার ব্যাপারে তো উনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন। ইউনিয়ন অফ ইন্ডিয়া আমাদের সংবিধানের 300 নম্বর ধারায় আছে, কোথায় ব্যবহৃত হয় সেটাও যিনি জানেন না, তিনি ইউনিয়ন অফ ইন্ডিয়ানকে চ্যালেঞ্জ করছেন। তারপরে দেখুন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন যে যদি বাপের বেটা হন, বুকের পাটা থাকে, তাহলে 12টার পর এখানে উপস্থিত থাকবেন। তিনি তো এসেছিলেন, তো যিনি বাপের বেটা, কে বাপ আপনারা বলবেন, আর যার বুকের পাটা আছে তিনি কোথায় ছিলেন? এবং এখন তিনি হাইকোর্টে যাচ্ছেন কেন, যাতে তাকে গ্রেপ্তার না করা হয়? তো জাহাঙ্গীর তো ভোট রিগিং করে ডায়মন্ড মডেলের লোক, তো এইবার
যদি ভোট রিগিং করতে গেলে পিঠে পড়বে, হাত পা ভাঙবে, হাজতে যাবে, মর্গেও যেতে পারে। অতএব সেইটা না হয়ে এই যে ভোটে থেকে তিনি পালাচ্ছেন, এটা উনার সিদ্ধান্ত হতেই পারে না। এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত। এই জন্যে যে ওখানে ভোট হলে গোহারা হারবে এবং প্রমাণ হবে যে এর আগে অভিষেক যেটা জিতেছে সেটা রিগিং করে জিতেছে। এই জন্য মানে দুধ আর জল একেবারে আলাদা করে যাবে। হ্যাঁ বলুন। দেখুন, অনির্বাণ কথা বললেন তো অভিষেক ব্যানার্জি, এ ব্যাপারে দুটো ঠিকানার কথা আমি একটু বলছি। এই 188 এই বাড়িতে অভিষেক ব্যানার্জি থাকতেন কিনা, এই বাড়িতে পুলিশের দুদিকে দুটো কিওস আছে কিনা, পুলিশের লোকদের অভিষেক ব্যানার্জি ছিল কিনা, এখন নেই না, এখনো আছে। এমপির স্কেল অনুযায়ী তিনি যেটুকু পাবেন, অতএব আমি আছে সেটা মিথ্যে বলছি না। আগে উনার যত পাওনা তার থেকে অনেক বেশি ছিল। আচ্ছা, অভিষেক ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছেন, উনি নমিনেশন পেপার ফাইল করার সময় কী কী সম্পদ আছে বলতে হয়, সেখানে ও বাড়ির কথা তিনি লিখেছেন। তো তাহলে এরকমভাবে নোটিশ যাবেন। আমি আর একটা বাড়ির কথা বলছি, 7 ট্যাঙ্ক রোডের একটা বাড়ির ব্যাপারে। ওখানে লেখা আছে অভিষেক ব্যানার্জি, সায়নী ঘোষ। আমি সমাজ মাধ্যমে একটা ভিডিও দেখলাম, তাদের ভিডিও আপনি বুঝতে পারছেন। সেখানে এই যুক্তি দেয়া হচ্ছে যে অভিষেক ব্যানার্জি নামটা ঠিক আছে, কিন্তু তার বাবার নাম যেটা আছে সেটা মিলছে না, ঠিকানাটা মিলছে না। সায়নী ঘোষ নামটা পুরোটা ঠিক আছে, কিন্তু তার বাবার নাম যেটা আছে এবং ঠিকানা মিলছে না। তৃণমূল পার্টির এখনও এরকম অবস্থা হয়নি, আমি বিশ্বাস করি এটা, যে ওই যে ঠিকানাটা আছে ওই ঠিকানায় অভিষেক ব্যানার্জি বলে আর কেউ আছে কিনা, বা ওই ঠিকানায় সায়নী ঘোষ বলে কেউ আছে কিনা, এবং তারা বলছে যে ওই সম্পত্তিটা আমাদের। এইটা কেন তৃণমূল করছে না? দেখুন, মানে চিলকে যদি বলা হয় যে ভাই তুই কান নিয়ে গেছিস, চিলের পেছনে ছোট, এবার তৃণমূলকে চিলের পেছনে ছুটতে হবে এমন কোনো কথা নেই। কারণ কার বাড়িতে নোটিশ গেছে সেই বাড়িতে সে আছে কিনা আমাকে গিয়ে খুঁজে আনতে হবে, মানে এইটা যদি যুক্তি হয়ে থাকে তাহলে সত্যি এই যুক্তি আমার মাথায় ঢুকবে না। কারণ নোটিশ যারা পাঠাচ্ছে ওনাসটা তাদের, সেখানে অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষ নামের যারা আছে, যদি কারো প্রবলেম থেকে থাকে তাদেরকে তারা গিয়ে খুঁজে বার করুক। আমরা ক্যাটাগরিক্যালি বলছি যে দিস ইজ আ পলিটিক্যাল উইচ হান্ট। স্পেসিফিক এই নামগুলোকে ব্যবহারই করা হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি এর কোনো আপনি সমাধান দেখতে পাবেন না। কারণ এই যে ইলিগাল কনস্ট্রাকশনে যে এত কথা বলছেন, স্পেসিফিক টার্গেট করে অভিষেক ব্যানার্জি পলিটিক্যাল যে জায়গাটা ভেন্ডেটা করা হচ্ছে, এর কোনো সুষ্ঠু সমাধান আপনারা দেখতে পাবেন না, কদিন পরে হাওয়া হয়ে যাবে। কেন বলছি? অভিষেক ব্যানার্জির বাবার নাম এক জায়গায় এক, আরেক জায়গায় আরেক। বাবার নাম ক জায়গায় কত রকম আছে বলবেন? আমার বই আমি লিখেছি, ঠিক আছে, আপনার বই আমরা কিনে নেবো, ঠিক আছে। চন্দ্রনাথ বাবু, নেফন নারুলা আর গুরশরণ একই লোকের দুজন বাবা। ঠিক আছে, ঠিক আছে। চন্দ্রনাথ বাবুর যখন দুঃখজনক মৃত্যু হয়, চন্দ্রনাথ রথে যখন দুঃখজনক মৃত্যু হয়, তার সঙ্গে সঙ্গে আমরা বিজেপির প্রত্যেক নেতাকে বলতে শুনলাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে, অভিষেক ব্যানার্জি করিয়েছে, আবার কেউ কেউ বললেন এটা মুসলিম অ্যাসাসিনেট যারা করে তারা করিয়েছেন। এখন কি, কোথায় খবরটা, কোথায় আমরা একটা লাইন শুনতে পাই? এটারও দেখবেন কদিন পরে চলে যাবে, কারণ এটা পারসেপশন তৈরি। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে অনির্বাণ, ওই রকম জয়ের পরে যখন এই ঘটনা ঘটলো, ঘটনা নারকীয়, তুমি আমি একমত হব। তারপরে বিজেপির যে কজন র্যাঙ্ক অ্যান্ড ফাইল হোল্ডার ওখানে গেছিলেন, তারা প্রত্যেকে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন এবং কোনো রকম উইচ হান্টিং ওখানে দাঁড়িয়ে কিন্তু হয়নি। সেটা বলতে হবে, কিন্তু তারা যে ভয়ঙ্কর ভাঙচুর এবং অশান্তি হতে পারত, হয়নি তো। অভিযোগটা করেছে এটা তৃণমূল করেছে, স্পেসিফিক্যালি মমতা ব্যানার্জি ভবানীপুরে হেরে যাওয়ার ফলে করেছে। তার কোনোটা, দাদা আমি শেষ করিনি, তার কি কোনো রকম প্রমাণ এখন পাওয়া গেছে? প্রত্যেকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার, যতদূর আমার কিন্তু ভুল না হয়ে থাকে, তাদের কারো করে বিজেপি নেতাদের সঙ্গে ছবি অবধি রয়েছে। তাহলে এখন সেই স্টেটমেন্টের ভ্যালু কি হলো? একটা কথা বলবো যে এই কথাটা সকলকে জানানো হোক যে রেজিগনেশন দিয়ে চলে গেলে যে অপরাধ করেছে সেটা মাফ হয় না, তার সাজা ভুগতে হবে। এবং আমি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে অনুরোধ করব এদের সাজাটা যেন আগে দেয়। আমি নজরুলদা আমার থেকে সিনিয়র, আমি ওনার কথাকে সম্মান জানিয়ে বলছি। উনি যেটা বলছেন সিসির ব্যাপারটা, এই সিসির কিন্তু কাউন্সিলররা বা বড় চেয়ারপারসনরা এখন আর নেই, এই নিয়মটাই উঠে গেছে। আমি একটা কোশ্চেন করবো দিদি, একটা কোশ্চেন। আমি যে মনে করুন সরকারটা চেঞ্জ হয়নি, সরকারটা তৃণমূলেরই আছে, কোনো বিল্ডিং এর অফিসার এই নোটিশটা পাঠিয়েছে, আপনি ওখানকার কাউন্সিলর হিসেবে
আপনাকে তৃণমূলের যারা বললো কেন চেঞ্জ করছে না কেন করছে না, আপনি কি এই সেম কাজ করতেন? না, আমি এটা অনেস্টলি বলুন, আমি- জনগণের কাছে আমি- honestly আমি তো বলুন। উদাহরণ দিলাম। নজরুলদা যেটা আমার- বলছে আমার- আপনি কি আমি- অনেস্টলি আমি বলুন, ওনাকে, তখন তো আপনি সেই senior বিল্ডিং এর না, না, এই না, অফিসারকে না, না, আপনি না, নোটিশ না, না, করতেন, প্রণয় দা, আমি- পানিশমেন্ট না, দিতেন, খাওয়া আপনি জন্য আমার বেতন ক্ষেত্রে দিচ্ছে। তাহলে যদি কেন আমার এই বড়োতে বিচার যান, ইসলাম আপনি মানে আমার বড়োতে গিয়ে যদি খোঁজ নেন, আমি কিন্তু কখনোই কোনো আমার এই অফিসারটা ভালো না, চেঞ্জ করে দিন, আমার এই অফিসারকে পোষাচ্ছে না, আমার কথা শুনছে না, আমি কিন্তু কোনোদিনই সেই জায়গাটায় গিয়ে বলিনি। দরকার পড়েনি, না, 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 দরকার পড়েনি, তার কারণ তারা জানতো শাসকের আইন, তারা জানতো শাসকের আইন, আমাদের হাত পা বাঁধা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।